জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করা দরকার এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখা উচিত। রাজধানী গুলশানে মন্ত্রী এমপিদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার ফাঁকে এই আহ্বান জানান তিনি। রাজধানী গুলশানে এই কর্মশালা উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে শুক্রবার সকাল 10:15টার পরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই আসেন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনও করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন তিনি। প্রথম সেশনের কর্মশালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপরা অংশ নেন। এখন কথা হলো আমরা পরে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনদেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যে সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি এই প্রোগ্রামটা করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা আজকে শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখা উচিত। ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।